কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? যাদের কাছে অর্থ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, যাদের কাছে অঢেল সম্পদ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? যাদের কাছে শক্তি আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? কিন্তু আপনার আমার কাছে কি আছে? তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে, কিন্তু জান্নাত আখিরাতের আধিপত্য হবে এক দলের কাছে, আর কারো কাছে না। যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই কিতাবও নাই। বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই, যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই, বিদায় হিসাবই নাই। চলো জান্নাতে চলো। দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? হ্যাঁ, না লাগে না? সবার মনে হয় লাগে না, ঠিক না? চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না? ভালো ভালো পোশাক পরিচ্ছদ দেখলে লাগে না? সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না? গাড়ি ঘোড়া দেখলে লাগে না? ওই যে দিলে একটা ব্যথা জমা আছে, এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো না, কেননা করতে গেলেই দেখছো আজকে আর নুন হবে না, ঘরে আর চুলা জ্বলবে না, বিবি বাল বাচ্চার খাওয়া হবে না, আমি নিলে একটা খায়া গেলাম, ওরা না খায়া থাকবে। তো ওদের দিকে চাই আর কোনো দিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই। সত্যই তো, আশা তো আশাই থেকে যায়, ঠিক না? হ্যাঁ, ওরকমই আর কি। মাথা ডাকলে পাও খুইলা যায়, পাও ডাকলে মাথা খুইলা যায়। আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব, 500 বৎসর তোমরা জান্নাতেরটা খাবে, তারপরে আমরা ধনীদেরকে ঢুকতে দিব। তামাত্তাউ খামসুমিয়াতি আম, জান্নাতের নিয়ামত তোমরা 500 বৎসর ভোগ করো। যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি, সেই সমাধান হলো আখিরাতের সমাধান। যদিও আমাদের জন্য সহজ, কঠিন না। এই পরিবেশের মানুষের জন্য, এইখানের 90% মানুষের জন্য সহজ, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এইখানের 90% মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে। না মনে হয় রাগ হয়ে গেল? সত্য তো, 90% মানুষের জন্য সহজ। কসম খোদার, আমার কথা মানেন, আজকে সহজ আমাদের, কিন্তু একটা বাধা আছে, আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না। এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন, আল্লাহর রসুল চিৎকার দিছিলেন, আল্লাহর রসুল চিৎকার দিছিলেন, আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপরে ভয় পাইতেছি। আবার বলতেছে কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি। বলছে কয়টা? বলছে দুইটা। বলছে তাউলুল আমাল
তোমরা মনের জ্বালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে, খালি তোমরা লম্বা লম্বা আশা করবে। আর দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, তোমরা মন মতো চলবে। আজকে খোদার কসম, আমরা আশা পূরণের জন্য দৌড়াইতেছি, আবার মন মতো চলতেছি। এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা, মনের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না।